নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি রামনগর ফোর্ট। আমরা রামনগর ফোর্টের ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করে টিকিট কাউন্টার, যেটা মিউজিয়াম বা গঙ্গার ঘাট এগুলো দেখার জন্য। এবারে ফোর্টে ঢুকে প্রথমে যে অংশটা, এই অংশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই ফোর্টের মধ্যে 1010টা কক্ষ রয়েছে আনুমানিক। আমি সঠিক বলতে পারবো না, তবে সব জায়গা ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, কারণ অনেক জায়গাতেই প্রবেশ নিষেধ আছে এবং চারিদিকে অনেক পুরনো, তাই অনেক ভেঙে টেঙে গেছে। সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ বা কাজকর্ম সারাই ঠিক করে করানো হয় না হয়তো। দেখুন, এই একটা গেট, 4টে গেট আছে যতদূর সম্ভব। এটা যেটা দেখালাম ওটা হচ্ছে ঝান্ডা গেট, আর অনেকগুলো এখানে কামান রয়েছে সেই সময় রাজাদের। এরপরে ভিতরে চলে এসেছি। টিকিট কেটে 80 টাকা পার হেড টিকিট, আর বাচ্চাদের 20 টাকা যদি স্টুডেন্টের ডকুমেন্টস থাকে। মিউজিয়ামটা খুবই সুন্দর, একটা দেখার মতো জিনিস। তখনকার রাজরাজাদের আমলের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা আছে। দিয়ে মিউজিয়ামের মধ্যে দিয়ে আসতে হয়। মিউজিয়ামটা দেখানো সম্ভব না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই বা মোবাইল অ্যালাউ নেই। দেখে এসে দেখুন, এটা হচ্ছে হাতি গেট। এরপরে আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে, সুড়ঙ্গের মধ্যে দিয়ে এসেছি। দেখুন কত সুন্দর। এখানে একটা মহাদেবের মন্দির, রামেশ্বর মন্দির রয়েছে, আর গঙ্গার পাড় থেকে কেল্লাটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখানকার যে ভিউজ, সেটা আমি দেখিয়ে হয়তো প্রকাশ করতে পারছি না। নিজেরা চোখে না দেখলে এই সব জায়গাগুলো মুখে বর্ণনা করা যায় না, কারণ এগুলো সম্পূর্ণ একটা অনুভূতির ব্যাপার। যদিও ফটো তুলতে দিচ্ছিল না, তাও চেষ্টা করেছি মহাদেবের ফটোটা যাতে একটু আসে সেইভাবে নিতে। তারপরে কেল্লা থেকে বেরিয়ে আমরা রামনগরের যে লস্যি খেয়ে নিলাম, বিখ্যাত লস্যি। তারপরে আমরা চলে এসেছি দুর্গা মাতার মন্দিরে। দুর্গা মাতার মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। ক্যামেরা বা মোবাইল ফোন সবই জমা রেখে দিতে হয়, দিয়ে ভিতরে পুজো দিতে যেতে হয়। দেখুন, এই গেট পর্যন্ত যত নিয়েছি একটু ভিডিও, তারপরে ক্যামেরা বা ফোন জমা করে দিয়েছিলাম। এরপরে আমরা চলে এসেছি BHU। ওখানে বিড়লা মন্দির দেখব। বেনারস ইউনিভার্সিটির ভিতরে বিড়লা মন্দির রয়েছে। আমরা বিড়লা মন্দিরের এই ক্যাম্পাসের ভিতরে চলে এসেছি। এখানে প্রচুর দোকান রয়েছে দুপাশে। এই যে গেট করা রয়েছে তার দুপাশে অনেক খাবারেরও দোকান এবং সুন্দর সুন্দর জিনিসের দোকান রয়েছে। গেটের মধ্যে প্রবেশ করেই সুন্দরভাবে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, এবং এখানকার যে ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা, বেনারস ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেখুন বসে লাইভ ফটো এঁকে দিচ্ছে যারা যারা ইচ্ছুক তাদেরকে। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা বসে সাথে সাথেই ওরকমভাবে ফটো এঁকে দিচ্ছে। আর অনেক স্টুডেন্ট এখানে তাদের আঁকা ফটো বিক্রির জন্য লাগিয়ে রেখেছেন। দেখুন এরকমভাবে বিক্রি করছে। খুব খুব সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে, এবং সত্যি এখানকার যে স্টুডেন্টরা যারা এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তারা এত সুন্দর তাদের হাতের কাজ, যেটা না দেখলে কল্পনা করা যায় না। এবারে আমরা চলে এসেছি বিড়লা মন্দিরের গেটের কাছে। এই জায়গাটায় জুতো রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। এখানে মন্দিরে প্রবেশ করার জন্য কোনো রকম টিকিট লাগে না, তবে অনেক বড় লাইন। আমরা বাইরে থেকে লাইন দিয়েছি প্রবেশ করার জন্য, এবং চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো। দেখতেই পাচ্ছেন, মন্দিরটা দেখানোর চেষ্টা করেছি। আস্তে আস্তে এবারে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে যতদূর সম্ভব ফটো তোলা অনুমতি আছে ততটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মন্দিরের ভিতরে এরকম দুটি তল,
আর দেওয়ালে অনেক সুন্দর সুন্দর দেবদেবীর এরকম ছবি লাগানো আছে, কিছু কিছু আবার মূর্তি ওখানে খোদাইও করা আছে। অনেকেই পুজো দিচ্ছে এবং পুজো দেওয়ার জন্য লাইন। এবারে আমরা কক্ষে প্রবেশ করছি, গর্ভগৃহে। তো এই গর্ভগৃহে কিন্তু মোবাইল বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ নেই, তাই আমি আর বেশি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এবারে আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে চলে আসছি। দেখুন, বেরিয়ে আমরা চলে এসেছি একদম গেটের বাইরে। এখান থেকে আমরা চলে যাচ্ছি বিশ্বনাথের মন্দির 4 নম্বর গেটে। একটা খুব সুন্দর ত্রিশূল করা আছে। বাবা বিশ্বনাথের মন্দিরের 4 নম্বর গেটে চলে এসেছি। এই 4 নম্বর গেটটা এত সুন্দর যে একটু ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। এখানে যে বড় ত্রিশূলটা রয়েছে, সবাই মিলে ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে, অনেকেই আছেন। এটা 1 জানুয়ারির দিন রাতের বেলায়। এরপরে আমরা 1 জানুয়ারির দিন বিকেল বেলায়, দেখুন এটা 2 নম্বর গেট বাবা বিশ্বনাথ মন্দিরে যাবার। সারা দিন এত ভিড় হয়েছিল 1 জানুয়ারির দিন, সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর মানুষের সমাগম হয়েছিল। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এভাবে আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।